একসময় গভীর জঙ্গলের মাঝে লুকিয়েছিল এক মায়াবী রাজ্য, যার নাম ছিল নীলপদ্ম নগরী। এই নগরীটি ছিল পাহাড়ের গুহার মধ্যে, যেখানে সূর্যের আলো এসে পড়ত এক অদ্ভুত আভার সৃষ্টি করে। নীল রঙের স্ফটিক আর উজ্জ্বল নীল পদ্মফুলের আলোয় ঝলমল করত চারপাশ। ছোট ছোট বাড়িগুলো গাছের ডালে আর পাহাড়ের গায়ে তৈরি হয়েছিল, আর নদী পার হওয়ার জন্য ছিল ঝুলন্ত সেতু। এই নগরীর এক কোণে বাস করত তারা নামের এক তরুণী। তার পরনে ছিল নীল শাড়ি, আর চুলগুলো বাতাসের সাথে উড়ত। তারা ছিল একজন জ্ঞানের অনুসন্ধানী। সে প্রাচীন পুঁথি পড়তে ভালোবাসত এবং সবসময় নতুন কিছু শিখতে চাইত। তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল রুদ্র, একটি শান্ত এবং বুদ্ধিমান বাঘ। রুদ্র তারার সাথে সব সময় থাকত, যেন সে তার ছায়া। একদিন তারা একটি প্রাচীন পুঁথি হাতে নিয়ে তার প্রিয় বারান্দায় এসে দাঁড়াল। এই বারান্দা থেকে পুরো নীলপদ্ম নগরীর সৌন্দর্য দেখা যেত। পুঁথিটি ছিল একটি রহস্যময় ভাষায় লেখা, যা কেবল কিছু বিশেষ মানুষই বুঝতে পারত। তারা জানত যে এই পুঁথিতে নগরীর এক লুকানো রহস্যের কথা লেখা আছে, যা নগরীকে আরও শক্তি এনে দিতে পারে। তারা পুঁথিটি পড়তে শুরু করল। রুদ্র তার পাশে শান্তভাবে বসেছিল, যেন সেও তারার সাথে এই রহস্যের অংশীদার। তারা যখন পুঁথিটি পড়ছিল, তখন তার মনে হচ্ছিল যেন সে প্রাচীনকালের কোনো জাদুকরী জগতে প্রবেশ করেছে। পুঁথিটিতে লেখা ছিল একটি বিশেষ নীল স্ফটিকের কথা, যা নগরীর প্রাণ কেন্দ্র। যদি সেই স্ফটিকটি সঠিক স্থানে স্থাপন করা যায়, তবে নগরী আরও উজ্জ্বল হবে এবং তার সুরক্ষা নিশ্চিত হবে। তারা রুদ্রকে নিয়ে সেই লুকানো স্ফটিকের সন্ধানে বের হল। তারা অনেক পাহাড়, নদী আর গুহার মধ্য দিয়ে গেল। রুদ্র তারার পথপ্রদর্শক ছিল। সে তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে পথ খুঁজে নিত। অবশেষে তারা একটি গোপন গুহায় পৌঁছাল, যেখানে নীল আলোয় ঝলমল করছিল সেই বিশেষ স্ফটিক। তারা স্ফটিকটি নিয়ে ফিরে এসে নগরীর সবচেয়ে উঁচু মন্দিরে স্থাপন করল। স্ফটিকটি স্থাপন করার সাথে সাথে পুরো নগরী আরও উজ্জ্বল হয়ে উঠল। নীল পদ্মগুলো যেন আরও বেশি আলো ছড়াতে লাগল, আর বাড়িগুলো ঝলমল করতে শুরু করল। নগরীর মানুষরা তারাকে ধন্যবাদ জানাল, কারণ তার কারণেই নগরী আরও সুরক্ষিত ও সুন্দর হল। তারা এবং রুদ্র তাদের এই অভিযানে খুব খুশি ছিল। তারা জানত যে জ্ঞানের অনুসন্ধান আর সাহসিকতা দিয়ে যে কোনো কঠিন কাজ সম্ভব। নীলপদ্ম নগরী এরপর থেকে আরও শান্তিতে আর সুখে বাস করতে লাগল, আর তারা হয়ে উঠল নগরীর এক প্রিয় বীর।